বেড এখনো পুরো এমার্জেন্সি রুগী থাকলেই তাকে ভর্তি নিচ্ছে এবং 10 দিনের তার খরচা দিচ্ছে, খাওয়া খরচা নিয়ে পেশেন্টের বেড ভাড়া 350 টাকা। আর আয়ুষ্মান ভারত যদি কার্ড কারোর থাকে, সেই কার্ড যে কোনো স্টেট থেকে এসে এখানে সে দেখাতে পারবে বিনা খরচায়, তার 350 টাকাও লাগবে না। বিনা খরচায় আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এসে সে এখানে ট্রিটমেন্টের ভাগিদার হতে পারে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, 12 বছরের শিশু যারা এখনো ছোট, 12 বছর, তাদের ডাইরেক্ট এখানে আসলে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। ডাইরেক্ট যে কোনো রোগ নিয়ে ডাইরেক্ট 12 বছরের মধ্যে যেসব শিশু আছে তাদেরকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আর সিনিয়র সিটিজেন 65 বছরের ওপরে কোনো বৃদ্ধা যদি কোনো প্রবলেমে পড়ে ডাইরেক্ট আসবে, ডাইরেক্ট সেদিনকেই দেখাতে পারবে। সোম থেকে শুক্র পুরো সরকারি ছুটি ছাড়া প্রত্যেক দিন ওপিডি খোলা আছে, আউটডোর খোলা আছে, এমার্জেন্সি বিভাগ খোলা আছে, সব ডিপার্টমেন্টের ডাক্তার আছে, সব ডিপার্টমেন্টে রুগী দেখছে এবং হাজার হাজার লোক, আপনারা ভিডিওতে দেখেছেন যে কত লোক আছে। কেন একটা এমস হসপিটালে তো আপনাদের একটা ভিডিও করিয়ে দেখেছিল, সকালবেলা 6টায় গেট খোলে না, তার আগে থেকে লোক আসা শুরু হয় একদম। আমি আজকে প্রত্যক্ষভাবে বসে বসে দেখেছি, যেহেতু গাইনো ডিপার্টমেন্ট ভেতরে ঢুকতে দিচ্ছে না জেন্টসদের বেশি, আমি বাইরে ছিলাম, সিঁড়ির কাছে বসেছিলাম, আমি প্রত্যক্ষভাবে দেখেছি কন্টিনিউ 11:30টা অবধি লোক আসতেই আছে, খাতা নিয়ে লোক আসতেই আছে। শুধু একটা ফ্লোরে আমি দেখেছি, 2nd ফ্লোরে, আর প্রত্যেক ফ্লোরে এরকম কাতারে কাতারে লোক আসছে। মানে আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন, আপনারা অনলাইন যোগাযোগ করুন, বা আপনাদের এমএলএ যদি মনে করুন এই বয়স সিনিয়র সিটিজেন নেই, বাচ্চা নেই, মাঝ বয়সী যারা, তাদের অনলাইনে আপনারা বুকিং করতে পারছেন না, আপনাদের এলাকায় এমএলএ এমপির চিঠি নিয়ে ডাইরেক্ট আসলে সেই দিনকেই অ্যাপয়েন্টমেন্ট হবে। এমএলএ এমপির চিঠি নিয়ে যদি আপনারা ডাইরেক্ট আসেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হাসপাতালটার নাম কি পুরোটা বলেন দাদু ভাই? অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অফ কল্যাণী, মেডিকেল সায়েন্স অফ কল্যাণী, অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স অফ কল্যাণী, ঠিক আছে। আর একটা কথা, ওখানে আশেপাশে এত বড় হসপিটাল হওয়াতে আশেপাশে আপনারা, আমার যেরকম দিদিভাইয়ের সাথে পরিচয় বলে দিদিভাই আমার বাড়িতে থাকতে পারছে, থাকারও তো প্রবলেম হতে পারে দূর দূরান্ত থেকে যারা আসবে, ওখানে আশেপাশে অনেক হোটেল ছোটোখাটো থাকার মতো পজিশান হয়েছে। ওখানে এসে আপনি দিনের দিন হোটেল পেয়ে যাবেন, থাকার ঘর পেয়ে যাবেন, লোকের বাড়িতে ছোট ছোট ঘর করে তারা ভাড়া দিচ্ছে, ওখানে এসে ট্রিটমেন্ট করাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি কোনো জায়গা থেকে আসতে চান, অল ইন্ডিয়াতে যে কোনো জায়গায় এমএলএ এমপির চিঠি নিয়ে আসলে বা আয়ুষ্মান ভারত কার্ড যদি থাকে সেটাও নিয়ে আসবেন সাথে, আপনারা ওখানে অবশ্যই ভাবে ভালো পরিষেবা পাবেন। আমি তো দিদিভাই বলছিল আমি ওখানে একটা গাইনো ডাক্তার দেখিয়ে নিই পুজোর আগে, কি করে যাব। তা আমি বললাম দিদিভাই দেখো, এখানে গাইনো ডাক্তার তুমি দেখাবে, তাতে কি হবে, গাইনো ডাক্তার এই রিপোর্ট করো, ওই রিপোর্ট করো, সেই রিপোর্ট করো বলে ডাক্তাররা একটা পয়সা খাবে রিপোর্টের থেকে, তারপর ওষুধ দেবে, ওষুধ দিয়ে পেশেন্টকে হাতে রাখবে, এ ওষুধ সে ওষুধ অ্যালোপ্যাথি খাবে, সাইড এফেক্ট হবে, এইসব করতে করতে আরও হিতে বিপরীত হবে। আমি জোর করে বললাম যে দিদিভাই তুমি ওখানে দেখানোর দরকার নেই, একটু কষ্ট করে তুমি আসো, এখানে বড় ডাক্তার দেখিয়ে দিয়েছি। আজকে দিদিভাই জুনিয়র ডাক্তার দেখেছে প্লাস সিনিয়র ডাক্তার দেখেছে, দেখে পুরো ডাক্তার বলেছে আপনার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আপনার যা পরিস্থিতি, আপনার নর্মাল এই প্যাঙ্কাইটিসের ওষুধ যা খাচ্ছেন এতেই আপনার চলবে, আর কিছু আপনার খেতে হবে না, আপনি নিশ্চিন্তভাবে থাকুন এবং আপনি প্রোটিন জাতীয় খাবার খান এবং আপনি রেস্ট করুন, আপনি এমনি সুস্থ থাকবেন। 12 মাস ওষুধটা চলবে বলে দিয়েছে, মানে চেষ্টা করছি যাতে 12 মাস ওকে না খেতে হয়, সেই চেষ্টা করছি। আর আশা নিয়ে রয়েছি, এবার আমার গোপাল জানে যে কি হবে, গোপাল জানে, গোপাল যদি চায় ওকে 12 মাস ওষুধ খেতে না দিতে চাই তাহলে ওকে ঠিক সুস্থ করে দেবে আমার গোপাল। আজকের মতন এখানেই আমি রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বলছি, তোমরা সমস্ত ফ্রেন্ডদের বলছি তোমরা কেউ ভুল বুঝো না, একটু সাপোর্ট করো, একটুখানি পাশে থাকো।